মাঝে, মাঝে যেন মুখে কোনো রুচিই থাকে না। কোনো খাবারই খেতে ভাল লাগে না। জানি না কেন এমন হয়? সবার হয় কিনা সেটাও জানি না। আমার তো মাঝে মধ্যেই এমন হয়। তো এই দিনগুলোতে আমি চেষ্টা করি একটু ইউনিক খাবার রাখার। ইউনিক বলতে আমি যে খাবারগুলো সচরাচর না খাই এগুলো। এগুলো হয়তো আপনারা সবাই খান কম বেশি। তো আজকেও আমার সেরকম একটা দিন ছিল। তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু রান্না করি। এজন্য আজকে বেগুন আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করতে শুরু করলাম। তো এই তো আমি রান্নার জন্য ১ম এ তেল দিয়ে দিয়েছিলাম। তো চিংড়ি মাছটা আগে একটু ভেজে নিচ্ছিলাম। অবশ্যই এটা একটু টাইম নিয়ে লো আঁচে ভাজছিলাম। নাহলে পুড়ে যাবে। এটাকে আস্তে, আস্তে ভেজে নিচ্ছিলাম। চিংড়ি মাছটা আমার বরাবরই খুব পছন্দের। তাই আমার যে দিনগুলোতে মুখে রুচি থাকে না, কোনো কিছু খেতে ইচ্ছে করে না, ওই দিনগুলোতে আমি চেষ্টা করি চিংড়ি মাছের একটা হলেও রেসিপি রাখার। যাতে অল্প হলেও খেতে পারি। আমার মতো আপনাদের কার, কার চিংড়ি মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে উঠিয়ে নিলাম। এরপর কড়াইয়ে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা, ভাজা করব। যেহেতু আমার কাছে কাঁচা পেঁয়াজের গন্ধটা অত একটা ভালো লাগে না, তাই আমি ট্রাই করি সবসময় তরকারিতে পেঁয়াজ দিলেও সেটাকে বেরেস্তা কালার করে যাতে ঘ্রাণটা না আসে, এভাবে ভেজে নিই। তো আমি ভেজে নিলাম। এরপর এটাতে আমি বাটা মসলা এড করে দিলাম, যেমন রসুন, আদা আর একটু পেঁয়াজ বাটাও ছিল এর মধ্যে। তো যাতে মশলাটা পুড়ে না যায় এজন্য একটু পানিও দিয়ে দিলাম। এরপর এটার মধ্যে কিছু গুঁড়া মশলা এড করব। যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। আমি মসলা খুব একটা পছন্দ করি না, তাই আমি সবসময় চেষ্টা করি তরকারিতে মশলাটা একটু কমিয়ে দেওয়ার। আর মশলা অত একটা খাওয়া খুব একটা ভালোও না আমাদের জন্য, ভাজা মশলা। তাই আমি সবসময় তরকারিতে একটু কমিয়েই দেই। আপনারা হয়তো ভাবতে পারেন যে এইটুক মশলা দিয়ে কীভাবে তরকারি রান্না করবে, বাট আমি সবসময় এরকমই একটু কম মশলা দিয়ে তরকারি রান্না করার চেষ্টা করি। তো এতে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এটাকে একটু ভালো মতো কষিয়ে নিলাম যাতে লেগে না যায়, তাই একটু পানিও দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো এই তো আমার কষানোটা হয়ে আসছে। এরপর আমি এটার মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। যেহেতু একটু, একটু সেদ্ধ করতে হবে তাই একটু আগে দিয়ে দিলাম। বেগুন আর আলুটা সেদ্ধ করে নিব। তো এই তো আমি মশলাটাই দিয়ে দিলাম। এরপর এটাকে সুন্দর করে মিক্স করব মশলার সাথে। তো এই তো মিক্স করে নিচ্ছি। আমি যদিও নতুন রাঁধুনি, রান্না-বাড়ায় খুব একটা এক্সপার্ট না। সবকিছু YouTube দেখে, দেখে শিখেছি। তারপরেও খুব একটা যে খারাপ হবে তাও না। আশা করছি ভালোই লাগবে। আর সত্যি বলতে আমি বেগুনের তরকারিটা এই ১ম বার রান্না করলাম। এভাবে চিংড়ি মাছ দিয়ে বেগুনের তরকারি আমি কখনোই রান্না করি নাই। আজকে একটা টিউটোরিয়াল দেখে মন চাইলো, তাই একটু রান্না করার ট্রাই করতেছি। আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। তো দেখতে থাকেন। তো এই তো আমার মসলা মাখানো হয়ে গেছে প্রায়। এবার আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ৪-৫ মিনিটের মতো। যেহেতু আমি এটা ১ম বার রান্না করতেছি তাই একটু টাইম নিয়ে রান্না করতেছি। আর চুলার আঁচটা একটু কমিয়ে রান্না করতেছি। তো এই তো আমি এবার সরাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এই তো আমার কষানো শেষ হয়ে গেছে। এবার এটাকে পানি এড করতে হবে। না হলে পুড়ে যাবে, লেগে যাবে কড়াইয়ের সাথে। তো এই তো আমি পানি দিয়ে দিচ্ছি। সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম স্মেলের জন্য। যদিও আমি আগেও মরিচের গুঁড়া দিয়েছি, তাই খুব একটা দিলাম না, অল্প কিছু দিলাম। তো এই তো এবার পানিটা সুন্দর করে মিক্স করে নিলাম। যেহেতু আমি একটু ঝোল রাখবো, তাই পানিটা একটু বাড়িয়ে দিলাম। আমি একটু ঝোল তরকারি পছন্দ করি, তাই একটু পানিটা বাড়িয়ে দিলাম যাতে একটু ঝোল রাখতে পারি তরকারিতে, তাই। তো এই তো আমি এবার এটাকে সুন্দর করে মিক্স করে এটাকে একটু ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। সত্যি বলতে তরকারির কালারটা দেখে আপনারা কতটা কি বুঝতে পারতেছেন জানি না। তবে তরকারির কালারটা যেমন সুন্দর এসছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল। আমার হাসব্যান্ড খেয়ে অনেক প্রশংসা করেছিল। যদিও আমি এটা ফার্স্ট টাইম রান্না করেছি, সেই হিসেবে ভালোই হয়েছিল। তো এই তো ২ থেকে ৩ টা বলক দেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা ১ম বার খেয়েই যেন আমি এটার ফ্যান হয়ে গিয়েছিলাম। তরকারিটা আসলেই খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিল। তো এই তো আমি চিংড়ি মাছটা দিয়ে বেশ সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ জাল করব। ৫ থেকে ৭ মিনিটের মতো আমি একদম লো আঁচে জাল করব। যেহেতু আমি তরকারির ঝোলটা খুব একটা শুকাবো না, তাই অল্প একটু শুকিয়ে নিলাম। এই তো আমার তরকারিটা হয়ে আসছে। এবার আমি এটাকে নামিয়ে নিব। এটুক ঝোল আমি রাখবো। তরকারিটা ঠান্ডা হওয়ার পর ঝোল অবশ্য অনেকটাই কমে গিয়েছিল। তো এই তো আমার তরকারির কালার দেখেই নিশ্চয়ই আপনারা এর স্বাদটা আন্দাজ করতে পেরেছেন।